বন্ধুরা আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন কে হতে চলেছে? কারণ এই মুহূর্তে কেকেআর কিন্তু কোনো প্রপার ক্যাপ্টেন নেই। তো নিজের স্কোয়াডের মধ্যেই কেকেআর কাকে ক্যাপ্টেন বানাবে এবং কে ক্যাপ্টেন হলে কেকেআরের জন্য সব থেকে বেটার হবে এবং ক্যাপ্টেন কাকে দেবে কেকেআর কি বলছে ক্রিকেট এক্সপার্টরা, এবং তার পাশাপাশি আমার মতামত তো আপনাদেরকে জানাবো। তো আইপিএল 2025-এ কেকেআরের ক্যাপ্টেন কে হতে চলেছে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো, বন্ধুরা আপনারা অনেক সাপোর্ট করছেন, এরকমই সাপোর্ট করে যান। তো যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের কিন্তু স্কোয়াডটা যথেষ্ট ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে। অনেক ক্রিকেট এক্সপার্টদের ভালো নাই লাগতে পারে, তবে আমার কেকেআর দলের উপর পুরো ভরসা আছে যে কেকেআর অবশ্যই ভালো করবে। তো কেকেআর দলের ক্যাপ্টেন কে হতে পারে? তো কেকেআর দলে এই মুহূর্তে ক্যাপ্টেন হওয়ার লিস্টে কিন্তু 6 জনের নাম আছে। তার মধ্যে প্রথম নাম হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, সেকেন্ড নাম অ্যান্দ্রে রাসেল, থার্ড নাম কুইন্টন ডি কক, ফোর্থ নাম রিঙ্কু সিং, ফিফথ নাম অ্যাজিঙ্ক্য রাহানে, সিক্স নাম রবম্যান পাওয়াল। অর্থাৎ এই 6 জন কিন্তু কেকেআর এর পোটেনশিয়াল ক্যাপ্টেন। তো রবম্যান পাওয়ালকে আমি কেকেআর এর পোটেনশিয়াল ক্যাপ্টেন হিসেবে রেখেছি, কারণ রবম্যান পাওয়াল তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কারেন্ট টি20 ক্যাপ্টেন। আমি মনে করি কেকেআর এমন একজনকে ক্যাপ্টেন দিতে চাইবে যে কেকেআর এর জন্য 14টা ম্যাচই খেলবে। তো সেই কারণেই কিন্তু রবম্যান পাওয়াল, আমি মনে করি না কেকেআর এর জন্য 14টা ম্যাচই খেলবে। রবম্যান পাওয়ালকে কিনেছে অ্যাজ এ অ্যান্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে, তাই জন্য রবম্যান পাওয়ালের 14টা ম্যাচ খেলা কিন্তু খুবই ডিফিকাল্ট। 5 নম্বরে যে আসছে সেটা হচ্ছে অজিঙ্ক্য রাহানে। অজিঙ্ক্য রাহানে ভারতের জন্য ওয়ানডে টেস্ট দুটোতেই ক্যাপ্টেনশিপ করেছেন। অ্যাজ আ ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের কিন্তু এক্সপিরিয়েন্স প্রচুর, যথেষ্ট ভালো ক্যাপ্টেন, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তবে অজিঙ্ক্য রাহানে কি কেকেআর এর জন্য 14টা ম্যাচ খেলতে পারবে? উত্তরটা হচ্ছে না। অজিঙ্ক্য রাহানে তার একটু স্ট্রাইক রেট স্লো, সেই কারণে আমি মনে করি অজিঙ্ক্য রাহানেকে কিন্তু কেকেআর প্লেইং ইলেভেনে রাখবে না। কেকেআর কিন্তু অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার অথবা কোনো প্লেয়ারের যদি চোট লাগে তখন কিন্তু অজিঙ্ক্য রাহানেকে নামাতে পারে। অজিঙ্ক্য রাহানের এক্সপিরিয়েন্স আছে, ক্যাপ্টেন ভালো হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। কিন্তু আমি মনে করি রাহানে যেহেতু 14টা ম্যাচ খেলবে না, তাই সেই নিরীক্ষে কিন্তু রাহানে কেকেআর ক্যাপ্টেন হবে না। 4 নম্বরে আমি রেখেছি রিঙ্কু সিংকে। রিঙ্কু অবশ্যই কেকেআর এর জন্য 14টা ম্যাচ খেলবে। রিঙ্কু যথেষ্ট ভালো প্লেয়ার, এই মুহূর্তে ভালো ছন্দে আছে, গোল্ডেন ফর্মে আছে রিঙ্কু সিং। তবে কেকেআর কি রিঙ্কু সিংকে ক্যাপ্টেন বানাবে? আমি মনে করি না, কারণ রিঙ্কু সিং তিনি কিন্তু তরুণ প্লেয়ার, এই মুহূর্তে সেরকম এক্সপিরিয়েন্স নেই। তাই আমি মনে করি রিঙ্কু সিং কেকেআর এর ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা কিন্তু কম হবে, কারণ রিঙ্কু সাধারণত মাঠের মধ্যে মজা মস্তি সবার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করে, তাই জন্য আমি মনে করি রিঙ্কু সিং এর হয়তো ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনাটা নেই। 3 নম্বরে যে আছে সেটা হচ্ছে কুইন্টন ডি কক। কুইন্টন ডি কক সাউথ আফ্রিকার জন্য টেস্ট, ওয়ানডে, ওডিআই 3টে ফরম্যাটেই ক্যাপ্টেনশিপ করেছেন। তাই কুইন্টন ডি ককের কিন্তু ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কারণ কুইন্টন ডি কক আমি মনে করি কেকেআর জন্য কিন্তু অবশ্যই শুরুর দিকের ম্যাচ খেলবে। যদি কুইন্টন ডি কক ভালো খেলে তাহলে কিন্তু কুইন্টন ডি কক কন্টিনিউ করবে, যদি কুইন্টন ডি কক না খেলতে পারে তাহলে কিন্তু কুইন্টন ডি কক তাকে কিন্তু বসিয়ে রায়মানুল্লাহ গুরবাজকে কেকেআর নামাবে। সেক্ষেত্রে কিন্তু কুইন্টন ডি ককেরও কিন্তু 14টা ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম, তবে কুইন্টন ডি কক হলে হতে পারে। তো কুইন্টন ডি কককেও আমি আপাতত বাদ দিচ্ছি। 2 নম্বরে আছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল অবশ্যই কেকেআর এর জন্য 14টা ম্যাচ খেলবে, কারণ রাসেল আমরা জানি কেকেআর প্রচণ্ড ভরসা করে রাসেলকে। রাসেল কেকেআরে সেই কবে থেকে খেলছে, রাসেল তার কিন্তু এক্সপিরিয়েন্সও প্রচুর, কারণ রাসেল তিনি 365 দিন খালি টি20 লিগ খেলেন। বিপিএলে কিন্তু রাসেল তিনি তার দলকে চ্যাম্পিয়নও করেছেন, সিপিএলেও রাসেল ক্যাপ্টেনশিপ করেছেন, অর্থাৎ টি20 ফরম্যাটে কিন্তু রাসেলেরও ক্যাপ্টেনশিপ করার এক্সপিরিয়েন্স আছে। তবে রাসেল তার যেহেতু ইঞ্জুরি প্রোন, রাসেল দৌড়াতে দৌড়াতে তার ঘন ঘন ইঞ্জুরি লেগে যেতে পারে, তাই আমি মনে করি রাসেলও কিন্তু ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা নেই, খুবই কম। তাই আমি মনে করি কেকেআর এর এই মুহূর্তে পোটেনশিয়াল ক্যাপ্টেন সেটা হবে ভেঙ্কটেশ আইয়ার। কেকেআর যেহেতু 24 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে, ভেঙ্কটেশ আইয়ার তিনি এর আগেও বহুবার বলেছেন যে তিনি মাঠে অ্যাজ আ লিডার থাকতে পছন্দ করেন। সেই কারণে আমি মনে করি যেহেতু কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে সব থেকে দাম দিয়ে কিনেছে এবং কেকেআর যেহেতু ভেঙ্কটেশ আইয়ারের উপর ভরসা করেছে, তাই আমি মনে করি কেকেআর এর ক্যাপ্টেন আগামী সিজনের জন্য হতে পারে ভেঙ্কটেশ আইয়ার। এটা আমার মনে হচ্ছে কেকেআর এর আপকামিং সিজনের জন্য ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হতে পারে, এর সম্ভাবনা প্রচুর। এবং শুধু এটা আমি বলছি না, এটা কিন্তু ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়াও তিনি মানছেন যে ভেঙ্কটেশ আইয়ার হতে পারে কেকেআর ক্যাপ্টেন। সুরেশ রায়না তিনিও বলছেন যে যেহেতু নীতিশ রানা নেই তাই ভেঙ্কটেশ আইয়ার হতে পারে কেকেআর ক্যাপ্টেন। সঞ্জয় বাঙ্গার তিনিও কিন্তু বলছেন ভেঙ্কটেশ আইয়ারই হতে পারে কেকেআর ক্যাপ্টেন। তো এতগুলো কিন্তু এক্সপার্টও বলছে কেকেআর এর ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার হতে পারে। এবং যেহেতু আমি জানি গম্ভীর যেরকম প্লেয়ারের ক্যাপ্টেন দিতে পছন্দ করে, যে 14টা ম্যাচই খেলতে পারবে, সেই কারণেই কিন্তু গম্ভীর যখন ইন্ডিয়ার কোচ হয়েছে তখন হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন না দিয়ে সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন বানিয়েছেন, কারণ সূর্যা কুমার যাদব তার কিন্তু চোট লাগে না, সূর্যা কুমার যাদব ফিট থাকে। সেই কারণেই কিন্তু সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন দেওয়া হয়েছিল ফিটনেসের একটা ভিত্তিতে, এবং সূর্যা কুমার যাদব অবশ্যই যথেষ্ট ভালো ক্যাপ্টেনশিপ করছে। তাই আমি মনে করি যেহেতু গম্ভীর লাস্ট সিজনই কেকেআর এর জন্য
এরকমই একটা ক্যাপ্টেন বানিয়ে গেছিলো যে 14টা ম্যাচ খেলতে পারবে। তাই আমি মনে করি সেটাতেই চলবে কেকেআর, এবং কেকেআর আপকামিং ক্যাপ্টেন হতে পারে ভেঙ্কটেশ আইয়ার। তো বন্ধুরা, আপনি কেকেআর আপকামিং ক্যাপ্টেন কাকে দেখতে চান? আপনার মতে কেকেআর জন্য আপকামিং ক্যাপ্টেন কে হলে সব থেকে বেটার হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অ্যাক্ট করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।